বলে রে ভাই শয়তান তুমি কোন কারণে কান্দ বুঝলাম না, বলে ও কারণে কান্দি আর আল্লাহর কাছে বড় একটা অপরাধ করে লাইছি, আল্লাহর একটা হুকুম রে অমান্য করলাম। আল্লাহ আমারে বড় দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন বড়, আমি অবহেলা জনিত কোনো সম্মান মর্যাদা আমার নাই। এখন আমি খান্দি আর ও কারণে দেখি আল্লাহ আমার খান্দন শুনননি, ও কারণে আমি খান্দি আর আল্লাহ মায়া করেননি। খান্দন দেখি আল্লাহর কোনো বালা লাগেনি, ও কারণে সে সজদার হালত পড়িয়া সে কিন্তু খালি খান্দের, সজদাত পড়িয়া খান্দের না খামো লাগেন না। মুসা তখন তার দুঃখ আই গেল, মুসা গেলে আল্লাহ ই শয়তানের খান্দন দেখিয়া বড় দুঃখ লাগে, কোনো রাস্তা আসেনি মাফ করে দেওয়ার। আল্লাহ কইলা মুসা তুমি যেহেতু কইছো এক সুরত আছে বলে কিতা ও আদম রে সজদা খসলা না তাই তে তানার এখন আদম তো এখন নাই কবরবাসী, তে আদমের খবর গিয়ে সজদা দিলাম ও শেষ কাম হয়ে যাব মাফ দিলাইব। মুসা কইলার বা শয়তান সুবর্ণ সুযোগ মিলছে বলে কি আদম রে সজদা খসলা না, তুমি আজকে অপমানিত বলে হাম বলে তখন তো আদম নাই। আল্লাহ কইছেন তুমি আদমের কবর গিয়ে একটা সজদা দিলাও, বলে জিন্দা থাকতে সজদা দিছি না, এখন খবর গিয়া কিলা দিলাইম। বুঝাইছনি আবর রয়েছে ভিতরে বেমার, আবো অহংকার রয়েছে, এটা সম্ভব নাই। মুসা কইলা আল্লাহ ই ব্যক্তি কয় শয়তানে কয় খবর সজদা দিত না, মরা কিলা দিলাইব, জিতা থাকতেও দিছে না। ও সময় আল্লাহ জানাইলা মুসা ও কারণে সে তার পতন ঘটছে, তার এই অবস্থা হয়েছে। মুসা জানিয়া রাখিও কোনো দিন সে আমার কাছে আর ভালো হইতে পারত নাই, যতদিন তার কাছ থাকি অহংকারী সরছে না, বেটাকিরি সরছে না, তার ভিতর থাকি অহংকারী সরাইছে না, ততদিন আমার কাছে সে কিন্তু ভালো হইতে পারত নাই। এর লাগি বাবা অহংকার এমন একটা জিনিস, খেও আসন দনর অহংকার করেন, সম্পদ আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগে না। খেও আল্লাহ কোনো বন্ধ হলে হয়তো শরীরের অহংকারী করণ, শরীর আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগে না। খেও হয়তো আওলাদর অহংকারী করতে পারো, আল্লাহ আওলাদ চিনাইয়া নিতেও সময় লাগে না। এর নাম হইল গিয়ে আল্লাহ যত পারি জিন্দগির মধ্যে ছোট হইয়া চলার চেষ্টা করতাম, যত বেশি নরম হইয়া চলমো তত বেশি ফায়দা। যার কারণে আল্লাহর বন্দেগান নিজে নিজে কখনো বড় হওয়া যায় না, যার কারণে আল্লাহর বন্দেগান নরম হইয়া জমিনের মধ্যে সব থাকি চলাটা ভালো হন বলে আল্লাহ কিলা কেমন উৎসাহ কেমন তা না তিগান বড় কুদরতি আতালিম হলে হয় আল্লাহ কেমন সুন্দর। তাইন খাইননি, তাইন তো খাইলে একলগে বেশি খাইলি কথা যদি হয় আল্লাহ মাফ করে। আল্লাহ লইয়া কেউ বাড়াবাড়ি করতা না, করা সম্ভব নাই। আল্লাহ কেউ খাবে দেখাও সম্ভব নাই। কেউ যদি কন গতরাই হুজুর আমি আল্লাহ দেখি লাইছি, সারাতেই বড় শয়তান বুঝাইছে, শয়তানে বেরি লাইছে তানের আল্লাহ দেখতে পারত না। আল্লাহ দুনিয়াত থাকা অবস্থা যাইরাও না খাবেও না, একদিন আল্লাহ দেখা দিবা। সূরা ইয়াসিন শরীফর ও আয়াতর তাফসীরও দেখছি, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ও আয়াতর ব্যাখ্যা টানছেন আল্লাহ দেখা দিবা আখিরাত। আখিরাত হলো কিয়ামত, ময়দানে মাহশর, বিচারর পরে শেষ যখন ফয়সালা হইব, জন্নতর গুরু জন্নত, জাহান্নামী গুরু জাহান্নাম, ও সময় জন্নতি হলরে আল্লাহ একবার তান হিজাব পর্দা উঠাইয়া সব জন্নতি হলে মন বরি আল্লাহরে দেখবা সুবহানাল্লাহ। তখন আল্লাহ দেখবা, দেখতে সময় সে কিলা আল্লাহ দেখার পরে সেও হইতে পারতে না, ওলা দেখছি হলা দেখছি, খালি যেমনে দেখবা চকুর ভাত্তি মারতা নাই, ৭০,০০০ বৎসর আল্লাহরে বন্ধ হলে দেখবা সুবহানাল্লাহ। ৭০ বছর নাই, ৭০,০০০ বৎসর মানছে আল্লাহ দেখবা, দেখিও তৃপ্তি মিটত না, কইবা হায় রে হায় বড় কম সময় দেখলাম। এর লাগি আল্লাহ দেখা খেওরের পক্ষে ক্ষমতা নাই, কিন্তু নবীজি আপনি আমি দেখতাম পারমু। নবীজিরে আমরা খাবে দেখলে ই মাঞ্চর লাগি জাহান্নামর আগুন আল্লাহ হারাম করে দেন সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমরা দেখছি না, দেখা সম্ভব না, কিন্তু না দেখি আল্লাহর কুদরতর হাত আমরা সজিদা করি। আমরা আল্লাহ ব্যতীত কোনো গাছরে পাত্তর দে, কোনো মূর্তিরে, কোনো মানে পুতুল দে আমরা সজদা করি না, করিনি কোন যায় না, করলে শিরিক গুনাহ।
কোনো মানুষ যদি করই নিলা সজদাতে শিরকি গুনাহ করলা আর আল্লাহরে শরীক করা সবটা কি বড় গুনাহ, যার জন্য আমরা আল্লাহরে আমরা রাজি করতে হইলে আল্লাহরে সবটা কি কোন ইবাদতে কিভাবে আল্লাহ বড় খুশ হয়। আজকে দেখুন জানি কোনো আওলাদে ভুল করলে বাপর ভাত পড়লে বাপ খুশ হয়ে যায়। কোনো যদি ছাত্র ভুল করে শিক্ষকের কাছে শিক্ষকের ভাইয়ের মধ্যে ধরলে শিক্ষক খুশ হয়ে যান, খুশ হয়ে নেন, খুশ হয়ে যায়। ঠিক তদ্রুপ বলা বন্দা যখন সে নিজে ছোট ইয়া নত ইয়া আল্লাহর কুদরতর ভাইয়ের মধ্যে সজদা করিলায় তখন আল্লাহ সবটা কি বেশি বন্দার উপরে খুশ হন, রাজি হন। সুবহানাল্লাহ। সজদা আল্লাহ ছাড়ার খেউর সজদা না, কিন্তু নবীজিরে হায়ওয়ানে পর্যন্ত সজদা করছে, নবীজিরে গাছে পর্যন্ত সজদা করছে। সুবহানাল্লাহ। একদিন একটা উট গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে সজিদা করলো। সাহাবীরা দেখছেন, দেখার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, উটু নিয়ে আপনারা সজদা করলো, আপনি আদেশ করক আমরারে আপনারে আমরা সজদা করি। আল্লাহর রসুলে মানা করছেন বলে না, আল্লাহ ব্যতীত খেউরে সজদার হুকুম নাই। আমারে যদি সজদার হুকুম আমি দিলাইতাম তাহলে প্রত্যেক মহিলা অকলের হইলা মনে যারা বিবাহিত তাদের স্বামী অকলরে তাইন তাইন সজদা করকাম। স্বামীর মর্যাদা দেখাইতে আল্লাহ রসুলে কইছেন স্বামী অকলর সজদার হুকুম আই গেল। সজিদা আল্লাহরে করছেন সবটা কি বেশি খে করছেন কিতাব দ্বারা পাওয়া যায়। আল্লাহর সবটা কি বড় ফরিস্তা আসলা আজাজিল ফরিস্তা মুআল্লিমুল মালাইকা কত সজদা করছেন আল্লাহরে খুশ এবং রাজি করছেন। কিতাব লেখছেন একটা হাতর কফ বরাবর জায়গা খালি রাখছেন না আসমানো। এক কফ কতখান, ও হাতর কফ অতখান জায়গা আসমানো খালি রাখছেন না, খালি সজদা দিছেন আল্লাহরে। অনদেই হনদেই হনদেই সজদা দিতে 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 আল্লাহর ওলা রাজি করছেন। সব ফরিস্তাগুলোর তাই সর্দার বঞ্চন আল্লাহর কাছে তাই বড় প্রিয় এক ফরিস্তা হয়েছে। কিন্তু আল্লাহ হঠাৎ তানরে পরীক্ষা করলাম, সারারও করছেন লগে তানরে সব ফরিস্তাগুলোরে কইলা এক বাক্য কইলা তুমি তাই আমার আদমরে সজদা করিলাও, আদমরে তুমি তাই সজদা করো, কারণ এক ক্ষেত্রে তুমি তাই সম্মানী ফরিস্তার, অন্য ক্ষেত্রে আদম সম্মানী। গতিকে আদমরে তুমি তাই একবার সারায় সজদা করিলাও, সারায় সজদা করলা এইন করলা না, খেনে করছেন না জানি অহংকারী, অহংকারী আই গেছিল গিয়া অত সজদা করছেন। আল্লাহর জাতর নৈকট্যতা লাভ করছেন, আল্লাহ বড় খুশ করছেন, রাজি করছেন। কিন্তু আল্লাহর একটা কথারে মানছেন না, আল্লাহর কুদরতের ফায়ের মধ্যে সজদা নাই। একজন আদমরে সজদা না করার কারণে আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। বারো তুমি আমার হিসাব তাকিয়া তুমি আইস তাকি ওইলাই গিয়া রাজিম। রাজিমর বিভিন্ন মানা আনছন, এক মানা আনছন রাজিম শয়তান, আরেক মানা আনছন তুমি মুরতদ, আরেক মানা আনছন তুমি নিমক হারাম, তুমি নিমক হারাম, তুমি সবটা কি বাদ্য সবটা কি খারাপ, তুমি বারো আমার হিসাব তাকিয়া। যেমনি আল্লাহ কইছেন আল্লাহর হিসাবটা কি বারোইছেন যেমনি এক অহংকারীর কারণে। স্কুলের মধ্যে যদি ছাত্ররা পড়াশোনা করেন সব ছাত্র শিক্ষকের কথা শুনুন, একটা ছাত্র যদি শিক্ষকের লাগি বেয়াদবি যদি করিলায় শিক্ষকে যেদিন কইবা বলে তুমি আমার মন তাকি ভরি গেলায় জানিয়া রাখবা ছাত্র উস্তাদর মন তাকি যদি ভরি যায় তান জীবন অন্ধকার। ওলা পীর মুর্শিদর লগে যদি কোনো মানুষে যদি বেয়াদবি করে ফিরে যদি বদ নজরে যদি চাইলান লক চাড়ি দেন তান হিসাব তাকি বাইর করিলেন তাহলে ফি সাবর দোয়াত তাকি দেন বঞ্চিত হয়ে গেলাম। ফিরর লাগি বেয়াদবি করা সাধারণ নাই, কোনো মুর্শিদরে বজিস তানোর লাগে আদব ঠিক থাকতো, শিক্ষকর লাগে আদব ঠিক থাকতো, মা বাবার লাগে আদব ঠিক থাকতো। যদি মা বাবায় মন তাকি ভালাই দেন, যদি আপনার শিক্ষকে ভালাই দেন, মুর্শিদে শাড়ি দেন ভালাই দেন, তে জানবা শেষ দোয়াত তাকি মহরুম হয়ে গেছে কি আপনি আমি। আর যেদিন লোক শাড়ি দিবা আল্লাহ জ্বালা আজাজিল ফরিস্তার লোক ছাড়ছন হিসাব থেকে বার করছন
হেসে আর কোনো দাম রইছেনি না। খান্দিতে খান্দিতে আগে সজদা দিয়ে দাঁড় লইছিল, এক সজদা না করায় করে পড়ছে, আর বাদে খান্দিতে খান্দিতে চকুর বানিয়ে নদীর বাণী গরম হয়েছে, কিন্তু খান্দন খামো লাগছে না। কারণ কিতা? আল্লাহ মানছই না। মুসা নবী তান জমানাতে একদিন নদীত হাত দিয়া তখন পানি গরম, নদীর পানি গরম হইব নি, ও যেন বরাকর পানি যত টাটা রোদ গরম হই পানি করে দিন। মুসা এখন পানি গরম কিরি উজাইয়া রহানা দিছুন উপর দিকে গিয়া যখন ফাড়ত তাকি আরেকটা নালা আইছে, ও পানি ফুটাইন গরম। গেলা ফাড়র উপরে গিয়া দেখুন ইয়া আল্লাহ মানুষের আকারে মানুষের সুরতে সজদাত পড়িয়া খালি খান্দের, অত বড় এক মানুষ। খান্দন দেখে ডাক দি কইলা, তুমি খেয়ে বা অত খান্দ? হে সজদার থেকে উঠিয়া কইল, ও মুসা নবীনি, আমি তো খান্দির, আমি শয়তান। বুঝতে পারছি, শয়তানে খান্দের এখন, এখন তো তার ইজ্জত নাই, খুব খান্দের।